কলমি আসি গো। সে কি তুমি বাইর হও নাকি? জিয়াজ আমার আগেই মাথার উপর উঠা পড়ছে। মাঠে যাইতে হইব, বেলা হয়ে গেল। আই যে আমগো রিমলির পাকা দেখা গো। পাত্রপক্ষ আসবে, দাসবাবুরা কইছেন পোলারে লই আসবেন, রিমলির আশীর্বাদ কইরা যাবেন আইজ। ও তুমি চিন্তা কইরো না, আমি ঠিক সময় আইসা পড়ব। বেশ বেশ, আমিও না হয় সাধ্য মতো যত্ন আত্মীর আয়োজন সাইরা রাখুম। তুমি এখন কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি ফিরে আসো কেমন? বেশ। তা রিমলিমা কই? সকাল থেকে তার হাঁক ডাক শুনি না যে। এই দেখো, তুমি ভুই লাগাইছো একেবারে। আজ যে তুস্তুশালীর ব্রত, তারা সেই কোন কাক ভোরে উঠা বাইর হয়ে গেছে। আমার হাত দুখান জোর আসিল, নাইলে আমিও তো যাইতাম। আজ তুমি ওরে বাইরে পাঠাইলা কেন? আইজ গায়ের চাষ কাজের ব্রত। গায়ের আর 5 জন মায়া বউ সকলে মিলা অন্য সমস্ত নিয়ম পালন করতে পারবো, কিন্তু এই ব্রতর যেটা সব চাইতে কঠিন কাজ, সেইটা যে আমগো রিমলিরেই করতে হইব। রিমলি 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 দিদি রিমলি দিদি রিমলি রিমলি দিদি রিমলি 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 দিদি। একেবারে একদমে ডুব দিয়া পুকুরের তল থেকে সরা ভর্তি মাটি তুই আনতে হইব। সেই মাটির পূজা করব, তারপর তারে লাঙলের ফলায় লাগানো হইব। তবেই না গো চাষ আর চাষির মঙ্গল। এই রিমলি দিদি, বেশি করে মাটি তুলবি, সবারে দিতে হবে কিন্তু। বাবা, একদমে পুকুর থেকে মাটি তোলা এইটা কি মুখের কথা? কিন্তু কি হইল কও দেহি, মায়াটা তো নরম সরম দেখতেছি না। বিপদ হইল না তো? রিমলি রিমলি, কিন্তু এই সব করতে গিয়া মায়াটার যদি কোনো বিপদ হয়ে যায়, তখন তুমি কি করবা কও তো? না না কলমি, আইজ পরে তোমার বাইরে যাইতে দেওয়াটা উচিত হয় নাই। না না, কিছু হইব না, তুমি অত ভাইব না তো। আমগো রিমলির কিছু হইব না। রিমলি দিদি, রিমলি দিদি, রিমলি দিদি। সত্যি নাকি গল্প তুই, সত্যি নাকি গল্প তুই, খুশি হবে রাখবে তুই, কবে তুই নিজের কথা ভাববি। ওই জিনলে তুই তে পান্তরের কাঁদবি, ওই জিনলে তুই তে পান্তরের কাঁদবি। নিজের রঙের তুলিতে সবার মনে ছুলে দে, কবে যে তুই নিজের ছবি আঁকবি। ওরে রিমলি তুই তে পান্তরের কাঁদবি, ওরে রিমলি তুই তে পান্তরের কাঁদবি। রিমলি 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 রিমলি
বলেছিলাম না আমার রিমলি দিদি একাই 100। ওলে বাবা। না গো, 2 দিন পর মায়াটা শ্বশুর বাড়ি চলে যাইব, মনটা মানতাছে না গো। ও মা, এ আবার কেমন তোর কথা? মায়া বিয়া হইয়া শ্বশুর বাড়ি যাইবো, এ তো ভালো কথা। সেইখানে সে ভালো থাকবো, নইলে এই পোড়া গায়ে বাপ মা মরা মেয়েটারে কতখানি সুখ দিতে পারছি কও দেখি। তুমি ঠিকই কইছো, আপন মামা মামি হইয়াও তো ওর যত্ন আত্তি করতে পারি না। 2 বেলা 2 মুঠো অন্ন পেট পুইরা দিতে পারি না। আমাকে রিমলির শ্বশুর বাড়িতে খুব যত্ন আত্তি হইব। কতদিন পর খেলাম বলতো? কোয়া না, তুই না অসাধারণ বানিয়েছিস, ঠিক যেন ছোটবেলার সেই চেনা স্বাদ। থ্যাংক ইউ। ছোটবেলার চেনা স্বাদ, চেনা গন্ধ, চেনা মানুষগুলো, তাদের স্মৃতি, এগুলো আমরা কখনো ভুলি না বাবা। এগুলো আমাদের মনের মধ্যেই থেকে যায় সব সময়, সারা জীবন। পিসিমণি, তুমি কি বাই এনি চান্স বাবার কথা বলতে চাইছো? না মানে আমি লেট মি মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার পিসিমণি, বাবার আর কোনো কিছুই আমি আর মনে রাখতে চাই না। ওই মানুষটা এই পরিবারকে ফেলে উধাও হয়ে গেছিল, তারপর সমস্ত ঝড়ঝাপটা সবকিছু সামলে এই পরিবারকে এই জায়গায় এনেছে আমার মম। তাই মমের কথাটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর কেউ না। দিদি, সকাল সকাল কি সব কথাবার্তা শুরু করলি বলতো? বৌদি, উদয়কে বলেছো ওকে নিয়ে তুমি কি কি প্ল্যান করেছো? ও হ্যাঁ বেটা, তুমি জেট ল্যাগ কাটিয়ে কটা দিন একটু রেস্ট নিয়ে নাও। তারপর আমি ঠিক করেছি তোমার অনারে সামনের উইকেন্ডে একটা পার্টি থ্রো করব, আর কলকাতার সমস্ত বড় বড় লোকেদের ডাকবো। তানিশা মুখার্জির যোগ্য উত্তরসূরির সঙ্গে সকলের ইন্ট্রোডিউস করাবো। মম, আমি আরফকে নিয়ে একটু যাচ্ছি, ওর অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আরফ এসো। মম, আই হ্যাভ এ রিকোয়েস্ট। আমি এতদিন পর দেশে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে কোয়ালিটি টাইম কাটাবো বলে। তুমি আর প্লিজ এইসব পার্টি ফাটি রেখো না। তাছাড়া আমাকে রুরাল ইন্ডিয়ার ওপর একটা ডকুমেন্টারি শুট করতে যেতে হবে। অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে সামনে একটা সেমিনার আছে, সেখানে যার প্রজেক্ট সব থেকে ভালো হবে তাকে বিদেশেই বায়ো ফার্মিং করার সুযোগ দেবে কাউন্সিল, উইথ এ লার্জ অ্যামাউন্ট অফ স্পন্সরশিপ মানি। দেখেছো বৌদি, এই হলো মম কা বেটা। একটা কাজ শেষ হতে না হতেই পরের প্ল্যানিংটা ভেবে রেখেছে। উদয়, তুই আবার বিদেশ চলে যাবি বাবা? এখানে থেকেই বা আর কি করবো পিসিমণি, আর আমার মতো লোকের এখন এখানে কোনো ফিউচার নেই। কি রে রিমলি দিদি, মায়ের কাছে একা একা আদর খাওয়া হচ্ছে কেন? তোর হিংসা হইতাছে? না না, আমি তো জানি মা তোকে সব থেকে
বেশি ভালোবাসে। আমি আসলাম তোর ওই চাটা খেতে। দে না রে, একটু চাটা দে দে। নে খা খা খা। রিমলি, আসো আসো। রিমলি, মামা কেমন আছিস রে মা? মামা তুমি আবার এই শরীর নিয়ে কেন উঠাইলা? বসো বসো আস্তে। তুমিও কি আমারে বকবা বললে আইলা মামা? না রে রিমলি, আমি তরে বকতে আই নাই, আমি তোর প্রশংসা করতে আইছিলাম। সত্যই তো, আজকে জমিতে লাঙল দিতে গিয়া তুই তোর পা খানা ফালা ফালা কইরা ফেলাইলি। আজকের দিনে মাগো, এটা কে করে কত? এই দেখো, তুমি আবার লাই দাও রে। না না কলমি, আমি শুধু সত্যটা কইতে চাই। আজ যদি রিমলি জমিতে লাঙল না দিত, তাহলে আমাদের পরিবারের উপর অমঙ্গল নেমে আসতো, বুঝছো? তুই আজকে আমাদের সারা বৎসরের চাষাবাদ উপহার দিলি মা। মাগো, তুই যে আমার অন্নপূর্ণা। নামবেন নি, এখন নামবেন নি। বাবা, এই তো কাদা লেগে গেছে। দেখ, একটু আগে বলছিলি না গ্রামের লোকেরা নাকি সহজ সরল হয়? হ্যাঁ হ্যাঁ, এই তার নমুনা। এটা অসভ্য আনসিভিলাইজড মেয়ে কোথাকার। নেন মুখটা ধুয়ে নেন। চাই না আমার, তোমার জন্য আমার এই অবস্থা হলো। এখন তুমি আমায় জল দিচ্ছ? যা বাবা, আমি কি করলাম? আমি তো কতবার করি আপনাদের গাড়ি থেকে নামতে বারণ করলাম, হাত নেড়ে বারণ করলাম, আপনি তো শুনলেনই না। দুম করে গাড়ি দিয়ে নামে
কি বলছিস রে? এখন এতখানি রাস্তা, এতগুলো লাগেজ নিয়ে যাবো কি করে? যাবেন কই আপনারা? সেটা তোমাকে জানতে হবে না। রিল্যাক্স রিল্যাক্স, আমি সামলাচ্ছি। হ্যাঁ, বলছি আমরা আসলে শহর থেকে এসেছি এখানে একটা কাজে, তো ওই মুরাদিডাঙ্গার মুখার্জি বাড়িতে যাব। মুখার্জি বাড়ি? আপনারা মুখার্জি বাড়ি ছেলে? আপনারা আবার ফিরে আইছেন? না না, আমরা মুখার্জি বাড়ির কেউ নই। আমরা শুধুমাত্র এখানে একটা কাজে এসেছি, তাই ওই বাড়িটা ভাড়া নিয়েছি। কেন, তোমার কোনো প্রবলেম আছে? ও, এখান থেকে মুরাদিডাঙ্গা কত দূর জানা আছে? জানা আছে। 8 ঘন্টাও লাগতে পারে, আবার 10 মিনিটও লাগতে পারে। হ্যাঁ, মানে মানে হেঁটে গেলি 8 ঘন্টা, ছুটতে গেলি 10 মিনিট, আর যদি আপনাদের গাড়ি তো আবার। ইয়ার কি হচ্ছে? পরম, এই গাইয়া মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই। আরে 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 এক মিনিট, কোথায় যাচ্ছ? আমার সঙ্গে কথা বলি যখন কোনো লাভ নেই, তখন আমি চললাম। হ্যাঁ, আরে না না, শোনো আমার যা বাবা, ফোন করি মিস্টার মোরালকে, একটা ফোন করি। নেটওয়ার্ক নেই আবার। আচ্ছা, প্রবলেমে পড়লাম। কি হচ্ছে? কি করছে এরা? কি হচ্ছে? আরে বাবা, এটা তোমার রোদ পাওয়ার জায়গা নয়। হ্যাঁ, নেমে পড়ো। এই হিরো, নাম নিচে, নাম। কি হয়েছে? এসে গেছে। চলেন, আপনাকে পৌঁছাইয়া দিই। পৌঁছে দেবে মানে? এতে করে? এখানে তো আপনি এটা ছাড়া আর কিছু পাবেনও না, আর যদি না যান তাহলে হেঁটে হেঁটেই যেতে হবে। আপনারা মুরাদিডাঙ্গার অতিথি, আর মামা বলেন অতিথি হলো ভগবানের সমান। তাই আপনার ওই খারাপ ব্যবহারের পরেও না ইচ্ছা থাকতে পারলাম না। আপনাদের বিপদ দীক্ষা আমার আইতেই হইল। যেতে হলে যান, না হলে না যান। কিন্তু এটা চালাবে কে? মানে ড্রাইভার কই? আমরা কিন্তু এসব চালাতে পারবো না। কেন? আমি চালামু। তুমি এটা চালাতে পারবে? 100 বার পারুম। আরে আমরা হলাম শাশি ঘরের মাইয়া, কতবার এই ভ্যানে করে সবজি নিয়ে আমি হাটে গেছি। আর তাছাড়া গ্রামের মেয়েরা না সব পারে। আপনারা বসেন, আপনাদের নিয়ে যাই। বসেন বসেন। তুমি চিন্তা করো না বৌদি, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। আমি জানি চন্দ্রানী, ওই মুরাদিডাঙ্গার ওপর তোমার আলাদা একটা সিম্পথি আছে। তোমাদের ভাই বোনের জীবনের অনেকটা সময়ই কেটেছে ওই গ্রামে। এমনকি তোমার হাজব্যান্ড অভিজিৎদার সঙ্গে ওই গ্রামের একটা স্ট্রং কানেকশন ছিল। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তোমার নিজের দাদা, নিজের স্বামী, যারা ওই গ্রামের জন্য এত কিছু করলো, নিজেদের জীবনটা উজাড় করে দিল, বদলে কি পেল তারা? নাথিং। সেই মানুষ দুটো আজ আমাদের মধ্যে নেই, জাস্ট নেই। তোমার কি মনে হয় এর দায় ওই গ্রামের মানুষগুলো নয়? উদয়ের চোখে ওর গ্রামের যে ছবি তুমি আঁকতে চেয়েছিলে, উদয় সেই গ্রামে পা দেওয়া মাত্রই ওরা, ওই গ্রামের মানুষরাই কেমন মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে দিল দেখলে? ওরা আসলে অশিক্ষিত, লোভী। সারা জীবন ওরা বড়লোকদের শোষণ করেছে, সেইভাবেই ওরা পেট চালিয়েছে, বুঝলে? তোমার দাদারাও নিজেদের বাড়ি, পরিবার সবকিছু ছেড়ে নিজেদের সবকিছু ওদের জন্য বিলিয়ে দিয়েছিল। আর ওরা শুধু সুযোগ নিয়ে গেছে, তাদের শুষে গেছে। না না, তা নয় বৌদি। কি বলছো? পেয়ে গেছে এত তাড়াতাড়ি? গুড।
বলছি তুমি পার্সোনালি উদয়ের খেয়াল রাখবে, আর দেখবে গ্রামের কেউ যেন উদয়ের কাছে ঘেঁষতে না পারে। কার ফোন? বৌদি, মুরাদিডাঙ্গার ওসি, ওই গ্রামের লোকই নিয়েছিল উদয়ের গাড়ি। আমি জানতাম এটাই হবে। আচ্ছা, কাউকে কি অ্যারেস্ট করা গেছে? তুমি দেখো ওরা যেন কোনোভাবেই ছাড়া না পায়। বৌদি, ওরা গাড়িটা চুরি করেনি, সারাতে নিয়ে গিয়েছিল, আবার ফেরতও দিয়ে গেছে। আমি একটু বেরোচ্ছি, হেডকোয়ার্টারে যেতে হবে, আজ তলব এসছে। আসি বৌদি। একটা কথা বলবো বৌদি, কিছু মনে করো না। বৌদি, মুরাদিডাঙ্গার লোকজন অশিক্ষিত হতে পারে, গরিব হতে পারে, কিন্তু ওরা না অসৎ না। আমি জানি বৌদি, আমার সঙ্গে তোমার ভাবনা চিন্তা কোনোদিনও মিলবে না, কিন্তু তুমি যে কথাটা বললে না, যে গ্রামের মানুষজন শহরের মানুষকে শোষণ করে তাদের পেট চালায়, তোমার এই ধারণাটা কিন্তু ভুল, বরং উল্টোটা। গ্রাম আছে বলেই শহরের মানুষ বাঁচে। গ্রামে মেরুদণ্ডের উপর ভর করেই শহরের ভিত তৈরি হয়। ওই অশিক্ষিত চাষি ভাইরা, ওরা কিন্তু আমাদের অন্নদাতা। পায়েরও তো ব্যথা নিয়ে কত কিছুই না করলো রিমলি দিদি, আর ওনারা এক গাদা কথা শোনালো আমাদের। মুখার্জি বাড়িতে লোক আইছে কন্টু? হ্যাঁ। ওরা কি মুখার্জিদের কেউ হয়? না মামা, ওরা মুখার্জিগো কেউ হয় না। ওই গ্রামের যেন কি সব কাজের জন্যই আইছে। ওই মুখার্জিগো বাড়িটা ওরা ভাড়া নিছে থাকবার জন্য। সে যে যা করে করুক, তরে যে আমি পাখি পরনের মতন পই পই কইরা কইয়া দিলাম, ঘা পা লইয়া বাইর হইবি না, তুই বাইর হইছিস কেন? দূর, সারাদিন বাড়িতে বয়া থাকতে ভালো লাগে নাকি? তাছে বরং একটু মাঠে গেলি, একটু পায়ে জল কাদা লাগলি তাড়াতাড়ি সেরে যাবে। দেখনি? না রে রিমলি, আগ বাড়াইয়ে ওই শহরের লোকেদের কাছে চর খাওয়ানোর তোর কোনো দরকার ছিল না। মুখার্জি বাড়িতে যাইয়া ঠিক করিস না। ও মা, মানুষগুলা প্যাথমবার মুরাদিডাঙ্গা আইলো, আইসা বিপদে পড়লো, আর আমি অগো সাহায্য না করে চলে আইতাম? তোমার রিমলি এমনি করতে পারে মামা? আমি সাহায্য করব না? কিন্তু রিমলি তুই, সে ওরা ওদের রুচিতে যা বাজছে তাই করছে। সেই জন্যই তো কইতেছি, শহরের মানুষের রুচির সাথে আমার চাষা ভুষার রুচি কখনো মেলে না। অবধিকা দূরে দূরে থাকিস, তাতেই তোর মঙ্গল হইব। এই শোন, ওনাগো আপাতত শালটাইয়া দিয়ে আইলাম। হ্যাঁ, ওনারা যদি তোরে ফোন করে সঙ্গে সঙ্গে চলে যাবি, নেশা টেশা করে থাকিস না কিন্তু। আরে বাবা, এত কেন চিন্তা করছো? নো চাপ। চুপ চুপ চুপ। ওনাগো যত্ন আত্মীয় যদি একটুও কম হয় না, তোমাকে আদব কায়দা আমি ছুটে দিব। এই জোতা দেখছো? হ্যাঁ, জোতা দিয়া পিটামু একেবারে, বুঝছো? শোন, ওনারা দেখা তো মনে হইলো ছেলে বাপের মতো না, মায়ের মতো হয়েছে। আমাদের কি করার আছে? আরে ছেলে যদি বাপের মতো সাদা সিধা সরল হইতো না, তাইলে আর কোনো চিন্তা ছিল না। এখন তো দেখছি উনি একেবারে মানে আমাদের পান থেকে চুন খসলে একেবারে আমাকে গর্দান যাই, বুঝছো? সেটা নিজের মাথায় ঢুকাই রেখো। মামি,
তুমি যে বলেছিলে হাসপাতাল থেকে ডাক্তার কইছে মামা সুস্থ হয়ে যাবে, ভয়ের কিছু নেই, তাইলে হাসপাতাল থেকে যা যা দিয়েছে তার সাথে আমি আরো কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন। উনি যেন এখন কোনোভাবেই কাজ না করেন, ফুল বেড রেস্ট। রিমলি মামা শুনছো তো, একটু ভিতরে চলো, শোভা আসো, টগর তোর বাবার বালিশ খান একটু দেখ, আসো আসো, সাব ডাক্তার বাবু, ভয়ের কিছু নাই তো? নিয়ম মেনে ওষুধ খেলে কোনো ভয় নেই, অনিয়ম হলেই বিপদ। আচ্ছা, আমার ফিসটা 200 টাকা। কি হলো? টাকা তো নাই ডাক্তার বাবু, সেই জন্যই তো মামার ওষুধও কিনতে পারি নাই। এই জন্য তোদের ডাকে আমি আসতে চাই না। বাড়িতে ডেকে এনে চিকিৎসা করাবি আর টাকা দেওয়ার সময় নিজেদের মুরত বুঝিয়ে দিবি। না না ডাক্তার বাবু, বিশ্বাস করেন, আমি টাকা পেলেই আপনাদের দিয়া দিব। যদি তা না পারি, আমি আপনার বাড়িতে খেটি আপনার সব পয়সা উসুল করে দেব। আমি আপনার কথা দিচ্ছি ডাক্তার বাবু, কথা দিচ্ছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তা কোথায় ছিলে তুমি পল্টু? কাল দুপুরের পর না দেখা গেল তোমার মুখ, না পেলাম তোমার কোনো ফোন। না মানে কি বলুন তো স্যার, ওই আপনি যে টাকাটা আমাকে দিয়েছিলেন না, ওই টাকাটা কাল হঠাৎ আমার পকেট মার হয়ে গেল। এই লজ্জায় আমি আপনার কাছে আসতে পারিনি, বুঝলেন? আরে বলছি, এই গল্পটা তোমার কাছে রাখো। রাইট নাও উইল বি শুটিং, ইউ আন্ডারস্ট্যান্ড শুটিং? হাই বস, সিনেমার শুটিং নাকি? না না না, সিনেমার শুটিং না। এখানকার চাষিদের সাথে সরাসরি কথা বলে আমরা তাদের ইন্টারভিউ নিতে চাই। তাদের অবস্থা এখানকার, তাদের চাষবাস, এই সম্বন্ধে আমরা আরো সরাসরি জানতে চাই তাদের। বলছিলাম স্যার, আপনি মানে ওই বলছিলাম যে চাষিদের ইন্টারভিউ নেওয়ার কি দরকার? আপনি আমার ইন্টারভিউ নিয়ে চাষিদের সব খবর আমার। প্লিজ। আমি হলাম মুরাদি ডাঙ্গার পল্টু, নমস্কার। চুপ খাইছি রে, এইটা আবার কি উটকা ঝামেলা শুরু হইল? হ্যাঁ, বেশি কায়দা না করে যাও, গিয়ে চাষিদের মাঠে একত্রিত করো, আমরা ইন্টারভিউ নেব। আরে দাদা বাবু, আপনারা মাঠে যাবেন কেন? ওইখানে দেখেন রোদ, গরম, ধুলাবালি, আপনাকে তো শরীর খারাপ হয়ে যাইব। তা আমি কইতেছি কি, আপনারা বরঞ্চ ওই কিছু সময় পর ওই চণ্ডীতলায় চলে আসেন। হ্যাঁ, কারণ আমি করুম কি, অগো সকলের ডাইকা ডুকে একটা ব্যবস্থা করে রাখুম, আপনারা ওখানে গিয়ে আপনাদের যা কাম আছে সেগুলো আপনারা কইরা নেবেন, তাই না? বেশ বেশ। ফটক তুলবেন স্যার? না চাপ, না চাপ। বাবা, ও বাবা গো, তো আচ্ছা চাপ হয়ে গেল স্যার। স্যার ওই হাবাতেগুলো আমাদের সম্পর্কে ওদের কাছে গিয়ে যদি কাঁদুনি গাইতে শুরু করে, তাহলে স্যার আমাদের তো বদনাম হয়ে যাবে। বাবা কোনো চিন্তা করিস না, হ্যাঁ কোনো চিন্তা করিস না, আমি যা ভাবার ভাইবিয়া রাখছি। আর শোন, হ্যাঁ, আমাদের দলের ছেলেগুলারে না খাটো ধুতি আর গামছা পরাইয়া ওই চণ্ডীতলায় নিয়ে আসবি। আর হ্যাঁ, একটা লাঙলও নিয়ে আসতে কবি। হ্যাঁ, লাঙলও নিয়ে আসতে কবি। আচ্ছা, আমার দলের ছেলেদেরই হবে ইন্টারভিউ। চল ঘন্টু আয়, ওইখান দিয়ে শুরু করুন। হ্যাঁ, আমরা আরে কি রে রিমলি, তুই লাঙল নিয়ে আইলি যে বড়, বাধাই কই? মামার শরীরটা একটু খারাপ হারু কাকা, তাই ভাবছি আজ থেকে আমি লাঙল দিব। তুই লাঙল দিবি? হ্যাঁ, আমি পারুম হারু কাকা। আর তাছাড়া যদি কিছু ভুল হয় তাহলে তোমরা না হয় আমায় শিখাই দিও, আর আমি রিমলিদিকে সাহায্য করব। হ্যাঁ, তুইও? বলিহারি সাহস রে তোর রিমলি। হ্যাঁ, শোন,
বাবুদের সামনে তোদেরকে কি কথা কইতে হবে সেটা মন দিয়া শোন। তোরা কবি, এই মুরাদি ডাঙ্গা হইল তোদের স্বপ্নের গ্রাম। এইখানে অভাব কি জিনিস তা তোরা চোখেও দেখোস নাই। এই গ্রামে সোনাঝরা দিন আনা সম্ভব হয়েছে একমাত্র আমি আর মহাজন আছে বইল্লা, বুঝছস? চিন্তা করবেন না, আপনার নামে এমন সুখ্যাতি করবো না, একেবারে তাক লাগিয়ে দেবো। তোরা স্যাটাস্যাট পুরো ব্যাপারটাকে সালটে দিতে পারলেই রাতে মোচ্ছক করবো ভাটিকানায়। মোড়ল মশাই, আসেন আসেন দাদা, আপনার জন্য সবকিছু ব্যবস্থা করে রাখছি। আসেন 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 আসেন, বসেন বসেন। টানু, টানু, কাকি ঠাম্মা কোথায় তোমরা? দেখো আমি ফার্স্ট হয়েছি। কি হয়েছে আরব বেটা? দেখো টানু, আমি ফার্স্ট হয়েছি। ওয়াও, তুমি তো আমাদের ফ্যামিলির নাম উজ্জ্বল করেছো। তাহলে তোমার একটা ট্রিট পাওনা রইলো। কি হয়েছে আরব বেটা? হ্যাঁ, কি হয়েছে? কেন তুমি জানো না? ওর স্কুলে আজ কই গোয়া একটা কম্পিটিশন ছিল, সেখানে ও ফার্স্ট হয়েছে। কাকি ঠাম্মা, ওটা গো অ্যাজ ইউর লাইক, ওটা ফার্স্ট না, ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, সরি, আর হবে না। জানো চন্দ্রানী, আমার গ্র্যান্ডসন আজকে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি যে কি খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। আজকে তো তাহলে দারুণ স্পেশাল একটা ডে। আরব সোনার তো একটা স্পেশাল গিফট পাওনা রইলো। তুমি কি খাবে বলো? আমি একটা দারুণ মিষ্টি বানিয়ে আনি তোমার জন্য, খাবে? ছি, আমি মিষ্টি খাবো না। আই ওয়ান্ট বার্গার, চিজ চিকেন বার্গার। তুমি বার্গার খাবে? ওকে, তোমাকে মিষ্টি খেতে হবে না, আমি তোমার জন্য বার্গার বানিয়ে দেবো। কে ফার্স্ট হয়েছে? কিন্তু তোমার প্রাইজটা, সার্টিফিকেটটা কোথায়? আমাকে দেখাতে হবে তো। দাও। এই না। আরে বাবা, কিন্তু আমরা তো সবাই দেখতে চাই যে আরফ কিভাবে পারফর্ম করলো, কি তাই তো? প্লিজ দেখাও। আরে আরে ঘুরে ঘুরে দেখাও, এরকম ভাবে ঘুরে ঘুরে। এই তো, কি সুন্দর। সৌমিলি দাঁড়াও। স্কুলের বাকি বাচ্চারা কেমন পারফর্ম করলো? ভালো মম। আর পীযূষ? মম, পীযূষকে তো রাস্টিকেট করে দেওয়া হয়েছে। তোমার এত এফার্ট সবটাই জলে চলে গেল। ভালো কইরা যাইয়া দেখ, দেখ রিমলি, এই গায়ে চাষিদের জান দেবন ছাড়া আর কোনো উপায় নাই। কোনো উপায় নাই। বছর 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 কেউ গায়ে আগুন দেয়, কেউ গলায় দড়ি দিয়া ঝুল্লা পড়ে, কেউ আবার বিষ খাইয়া নিজের শেষ কইরা দেয়। সবই ওই মোড়ল আর মহাজনের অত্যাচারে শেষ হইয়া যাইতেছে সব। মামি, কে আত্মহত্যা করছে? মামি, কে আত্মহত্যা করছে?
আমারে কও না মামি, আমারে কও না কে আত্মহত্যা করছে? কি গো কও? চুপ কইরা খাড়ায় আছে। কার কার কথা কব তোরে? কার কার নাম নেব? শিবু বসাক, আনন্দ মণ্ডল, দিনু সাঁতরা, আরো এত নাম রে, আরো এত নাম। এরা অক্ষরে ফসলের সঠিক দাম না পাইয়া ব্যাংকের দেনায় গলা অব্দি ডুইবা নিজেরা শেষ কইরা ফেলছে। সকলে সকলে সব 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 মামি। Poram, look at this, Poram. বলছি পরম, এই জায়গাটা এস্টাবলিশ করার জন্য এই স্টিলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলি? হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে ইন্টারভিউটা নেওয়ার কথা ছিল সেটা তো হলো না, সব তো ভেস্তে গেল। আরে তুই তো চিন্তা করছিস কেন? কাল নয় একটু বেশি বেশি শুট করে নেবো, ওকে? ঠিক আছে। ফটো সেশন করছেন নাকি? হ্যাঁ, ফটো সেশন চলছে। হ্যাঁ, রাইট। বলছি পল্টু, তোমাদের এই গঞ্জের বাজার ছাড়া আর কোনো ইন্টারেস্টিং স্পট আছে যেখানে ফটো শুট করা যাবে? ফটো তুলবেন? ফটো তুলবেন? কি বলে? নো চাপ, নো চাপ। আমার একটু কাছেই একটা ভালো আশ্রম আছে, ফটো তুলতে হবে। না না না, আশ্রম না, আশ্রমে গিয়ে কোনো ইন্টারেস্টিং স্পট আমরা পাবো না, ওখানে গিয়ে কোনো লাভ নেই। স্যার একটু বোঝেন না, আরে বলছি আমরা গিয়ে চলুন না, ভগবান দর্শন পাবেন। আরে বহুত ইন্টারেস্টিং জায়গা, শুনুন না, এই যে নেশা করে দেবো একদম। চল চল শোন না, বলছি এতবার যখন বলছে যাওয়াই যাক, দেখেই আসা যাক। বলছিস চল চলো চলো, আসুন আসুন আসুন। ওইদিকে এদিকে আসুন আসুন স্যার, আসুন। শয়তানের আরো ধইছে ওই ভাটিখানাটা। এদিকে গ্রামের মানুষেরা খেতে পায় না, আর ওইদিকে ওই বকাটে ছেলেরা মদ গিলি বেলেল্লাপনা করতেছে। আর এখন নাকি গ্রামের মেয়ে মানুষদের নিয়ে, তাদের সম্মান নিয়ে সিনেমিনি খেলে। আজ অগো একটা হেস্ত নেস্ত করতেই হইব। আমি কই যাস? শোন আমার কথা কান শোন, মাথা ঠান্ডা কর। শোন, গায়ের বড়রা আছেন, সকলে মিলে একটা কোনো ব্যবস্থা করবেন। নিশ্চয় দরকার নাই মামি, অগ জন্য আমি একাই 100। ও সাহস হয় কেমনে? ওরা পুলকিতের গায়ে হাত দেয়? মুরাদি ডাকা কি নরক হয়ে যাইতাছে নাকি? কেউ গায়ে আগুন দিব, কেউ মাইয়াকে অপমান করবে? না মামি না। শোন মা, আমার কথা কান শোন, তোর জ্বর হইছে, শরীর ভালো না, তুই মাথা কান একটু ঠান্ডা। আমি মাথা ঠান্ডাই রাখছি মামি, কিন্তু আজ যদি এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, তাহলে কাল আমাদেরই ক্ষতি। আজ এর একটা হেস্ত নেস্ত আমি কইরেই ছাড়ুম। আজ অগো আমি ছাড়ুম না। ও রিমলি শোন আমার কথা কানে একটু শোন মা। ও রিমলি কই যাস? আমি যাবো তো। যাস না রিমলি, যাস না মা। ও রিমলি যাস না। ঠাকুর আমার মায়াডারে দেখো মায়াডারে দেখো।
তো আমাদের আশ্রম। ইয়ার কি হচ্ছে এখানে? ইয়ার কি হচ্ছে? আরে আমি বললাম না তোমাদের আমি ফটো তুলবো এখানে। দাদাও, আপনি যেদিন দেখে এসছেন শুধু কাজ আর কাজ সাটাসাট করেই চলেছেন। আমাদের সাথে একটু ফুর্তি সুর্তি করুন। দেখুন আমাদের একটু সাটাসাট সেবা যত্ন। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, তোমার সাহস কি করে এরকম একটা ওর জায়গা আমাদের নিয়ে আসার? ঠিক আছে রিল্যাক্স। আরে শোন, এখানে ভালো মুহুয়া পাওয়া যায় বলছিল। হোয়াট ইজ রং উইথ ইউ? কেন? আর একটা মুহূর্ত আমরা এখানে থাকবো না। আরে দাঁড়া না প্লিজ প্লিজ শোন। আমার কথাটা শোন। এতদিন আমি শুনেছি, আজকে টেস্ট করার সুযোগ পাচ্ছি। ফ্রেশ মুহুয়া পাওয়া যায়। প্লিজ আমার জন্য বসে যা, প্লিজ প্লিজ। হয়ে গেছে রাজি ভাই, মোহনে আরে স্যার আসুন। হ্যাঁ খুশ হয়ে যাবো। হ্যাঁ বসি দে ভালো করে। ওই ঘুগনি দে স্যার। আরে স্যার আসুন না, নেশা করে দেবো, আসুন না। আরে মহুয়া, আরে শ্রেষ্ঠ জিনিস, খেয়ে দেখুন। তুই এখানে থাকলে থাক, আমি চললাম। হ্যাঁ এই শোনা আমার কথাটা শোন। ও আপনারাও তাইলে অগদলে? মানে তুমি কি বলতে চাও? কিছু বলতে চাই না, করতে চাই। এইবার আপনারা দেখবেন মুরাদি ডাঙ্গার মাইয়া মানুষকে দিকে তাকাইলে তাগো অসম্মান করলে তার ফল কি হয়। কি উল্টো পাল্টা বকছো তুমি? কে অসম্মান করেছে মেয়েদের? একদম বাঙালি করবি না। ফট এখান থেকে, ফট। চোরের মায়ের বড় গলা দেখছি। একটাও কথা বলবি না, নলে না একদম ভালো চাষ তো এখান থেকে ফট হয়ে যা। যেই হাত দিয়া তোরা ফুলকিতে ছুঁয়াছিলিস সেই হাত আমি ভাইঙা দিমু। দেখ উদয় চল এখান থেকে, চল ভাই পালাই এখান থেকে। এই তো বাসন্তীর মাথায় রক্ত উঠে গেছে, কারোর কথাই শুনতে চাইছে না। এটা তুফাল মেল ছুটছে, যাকে সামনে পাচ্ছে তাকেই ধুয়ে দিচ্ছে। না পরম, আমরা কোথাও যাব না। কি ভুল করেছি আমরা? আপনাকে আমি ভালো মানুষ ভাবছিলাম, শিক্ষিত ভাবছিলাম, কিন্তু আপনারা তো মুখোশ পইরা থাকে। আপনারা একখান শয়তানের আদি। মদ গিললে আপনাকে শান্তি হয় নাই? গ্রামের মায়া মানুষের দিকে আপনারা হাত বাড়ান। হ্যাঁ সত্যি বলছি বাসন্তী, আমার নাম রিমলি। সরি বন্টি, রিমলি সত্যি বলছি, আমরা কিচ্ছু করিনি। আমরা তো এই এলাম। এই উদয় বল না। চুপ, একদম চুপ।
নাইলে অগজা হাল করছি আপনাকেও ঠিক তাই করুন। আমি কিন্তু গয়ে গেলাম, আমি কাউরা ছাড়ুম না, আমি দেখা দিব। কি শয়তান রে বাবা! আচ্ছা খেলে হলো তো। রিমলি, হে রিমলি, হ্যাঁ তোর মামি কইলো কাই নাকি তুই মোরলের সাবাল পল্টুরে বাঁশ দিয়া বেধরক পিটাইছস, হ্যাঁ মোরলের সাথে বচসা করছস। আরে তোর মামি তো ভয় পাইয়া গেছে। আমি কোনো বচসা করি নাই হারু কাকা, যেটা ঠিক যেটা উচিত সেইটাই কইছি। তুই আর উচিত কথা কনে জায়গা পাইলি না রে মা, ওরা কসাই রে মা। ওরা চাইলে আমাকে জীবনে সর্বনাশ ঘটায় দিতে পারে, আমাকে জীবনটার একবারে নরক বানায় দিতে পারে। সারাটা জীবন এই জান মানের ভয় লয়ে আমাকে বাঁচতে হয়। তুই দেখলি না কাইল সুদেবের জীবনের ঘটনাটা চোখের সামনে। কিসের এত ভয় পামুকাও তো কাকা? আমরা নিজে গো দমে নিজেদের রক্ত ঘাম ঝরায় ফসল ফলাই, আর সেই জন্যই তো ওই মহাজন মোড়ল ওই বাবুদের পেটে খাবারের যোগান হয়। এখন কথা কও তো, আজ আমরা যদি হাত তুলি দিই তাইলে কি ওরা পারবো নিজেরা নিজে গো খাবারের যোগান করতে? তাইলে ভয় কার পাওনের কথা? আরে দূর দূর দূর, তোরে বুঝায়া কাম নাই। আমি শুধু চাই ওই শয়তানটা নজর যাতে তোর উপর না পড়ে। সব ধরা কি হয়েছে হুজুর? 1 ঘন্টা কাজ বন্ধ রাখ তোরা। ওই শহরের বাবুরা আইছে তোকে ছবি তুলতে। কেন ওরা ছবি তুলতে আইবো বইলে আমরা কাম বন্ধ রাখুন কেন? আমি কইতাছি তাই। না মোড়ল কাকা, আমরা কাজ বন্ধ করুন না। বেশি উড়িস না রিমলি, কাল থেকে বড্ড বেশি ফটর ফটর করতেছস। কথায় বলে কি জানিস, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এটা মনে রাখিস। তোরা এই মাথা খারাপ মাইয়াটার কথায় নাচবি নাকি আমার কথা শুননা 2 পয়সা কামাবি সেটা ভাইবা দেখ। 1 ঘন্টা কাম বন্ধ রাখলে প্রত্যেকরে আমি 200টা টাকা কইরা দিমু। 200 টাকা। 200 টাকা? বাবা, সেখানে প্রত্যেক চাষিদের 200 টাকা করে দিলে 10 জন চাষি আছে, 2-1 টাকা দিতে হবে কিন্তু। আগে কামটা উদ্ধার করতে দে, তারপর দেখ না আমি কি করি। এই হাওয়াইতে গুলারে 1টা পয়সা তো দিমই না, উল্টা ওই শহরের বাবুর থেকে 10,000 টাকা আদায় কইরা নিব। আমি রাজি। না না, তোমরা কাম বন্ধ কইরো না। তোমরা মোড়ল কাকার
কথায় বিশ্বাস করো না। এমনি এমনি কেউ পয়সা দেয় নাকি? আর তাছাড়া তোমরা কেনই বা কাম বন্ধ করবা? এতে কামের অপমান হইব না? আর দিলেই বা তোমরা নিবা কেন? দেখছিস, তোগো 2 পয়সা লাভ করতে দেবে না এই মাইয়া। এরকম করিস না রিমলি, 200 টাকা মানে আমাদের 10 দিনের খোরাক হইব। যা পারো করো তোমরা। নচাপ চল, তোমাকে কইতাছি ভালো করে শুইনা নাও। ওই শহরের বাবুরা যখন তোমাকে কাছে আইবে, তোমাদের কি কি কথা কইতে হবে ভালো কইরা শুইনা নাও। তোমরা কবা এই মুরাদি ডাঙ্গা হইল সোনার গ্রাম, এইখানে মহাজন আর আমার দয়ায় তোমরা বাইচা আছো, ভালো আছো, সুখে আছো, বুঝছো? তোমাগো কোনো অভাব নাই। আবল তাবল তোমরা ওদেরকে কইতেই পারো, তাইলে কিন্তু লোকসান তোমাগো। ভবিষ্যতে যদি সাহায্য চাইতে আমার কাছে যাও, তাইলে কিন্তু তখন আমি বুঝছা নিব। নানা কথা, আপনি যেমনটি বলবেন আমরা তেমনটি করব। সব অন্ধকার হয়ে গেছে, দেখছস? হ্যাঁ, মনে হইতাছে সবাই ঘুমায় পড়ছে। এই তখন আমি কি কইছি মনে আছে তো? সব মনে আছে, সব মনে আছে। ঠিক আছে, আজ আমিও দেখি যে ওই গাড়িওয়ালা বাবুর এই গায়ে থাকা সাহস হয় কি করি। ঘন্টু শোন, এদিকে আয়। তুই এক কাম কর, তুই ঘর যা, গিয়ে মামি যদি কিছু করে তাহলে আমরা সাইরেন দিবি, কেমন? ঠিক আছে রেডি, নো প্রবলেম। কিন্তু সাইনটা কি দেব? যা যা যা। এই ফুলকি, বই মিঠুলিগুলো আনছস? সব আনছি, সব আছে। ঠিক আছে। কি হয়েছে উদয়? জানলা কেউ আছে? কেউ আছে জানলা কে আছে ভাই? কেউ নেই ভাই, তোর মনের ভুল। ঘুমিয়ে পড় ভাই, ঘুমিয়ে পড়। আমাকে বলছি কেউ একজন আছে। হ্যাঁ, আর কেউ নেই বলছি তো, ঘুমিয়ে পড়। তোকে আমি বলেছি না, গ্রাম থেকে আমার ভূতের ভয় শুরু। উফ বাবা রে, ভূত টুত বলে কিছু হয় না, ঘুমিয়ে পড় বলছি তো, আমাকেও ঘুমোতে দে প্লিজ। তোকে বললাম না, আওয়াজ পেলি? এখন থেকে এত ভয় পাস না, দাঁড়া আমাকে একটু দেখতে দেবে। লাইটটা জ্বালা, জ্বালাচ্ছি। বলছি জানলায় আছে, জানলায় কেউ আছে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। হরিদেব, কি রে হরিদেব, কোথায়? বলছি চল না একটু আমার সাথে, একসাথে দেখি। একসাথে? হ্যাঁ যাবি? হ্যাঁ চল সাহস করে, বুঝলি? ধর হাতটা রে। হরিদেব,
আরে এটা কি হচ্ছে? ছায়া ছায়া, এই ভূতেদের তো ছায়া হয় না, আমি শুনেছিলাম বোধহয়। এইসব কি হচ্ছে? আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল? আমি ড্যাম শিওর কি আমাদের একটা ভয় পাচ্ছে চুরি করার জন্য। চুরি? গিয়ে দেখি। চুরি চুরি চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আয় বলকি। ওঠ 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 ওঠ। কে ঘরে? কে ওটা? আমি জানি এটা কার কাজ। এবার আমি কেমন করে তোমার ভূত ভাগাই দেখো তুমি। বাবারে, আর একটু হলেই তো আমরা ধরা পড়ে গেছিলাম রে। হ্যাঁ, এত কষ্ট করে কামটা করলাম, গাড়ি বাবুরা ফের দেখা ফেললো। চল চল চল, বাড়ি চল, এখানে দাঁড়াই থেকে লাভ নেই। গাড়ি বাবুরা যদি ধাওয়া করে এখানে আসে আর আমাদেরকে দেখে ফেলে, খুব মুশকিল হইয়া যাবে। চল চল চল, এখান থেকে চল চল চল। কিন্তু তুই এত শিওর হচ্ছিস কি করে যে ওটা বসন্তেই ছিল? এক্স্যাক্টলি এই ওড়নাটাই আজ সকালে আমি রিমলির গায়ে দেখেছি। হ্যাঁ, কারেক্ট। চল তো রিমলির বাড়ি। রিমলির বাড়ি এত রাতে? আবার আসার পর থেকে মেয়েটা আমাদের ভারী জ্বালাচ্ছে বড়, আর সহ্য করব না। এবার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ মামিমা, বলো না কি বলবে। লেট মি ক্লিয়ার সামথিং টু ইউ। দেখো, এই যে তুমি জিনিয়ার প্রতি খুবই কনসার্নড, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে জানো। কিন্তু কি বলতো, প্রত্যেকটা মানুষই তো নিজের নিজের ভাগ্য নিয়ে জন্মায়, তাই না? এই যে ও পড়াশোনা করে না, পড়াশোনায় ওর কোনো ইন্টারেস্ট নেই, এটা আমি খুব ভালো করে জানি। আমি খুব ভালো করে জানি ওর একদম পড়াশোনায় কোনো মন নেই, কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, একটু ভালো করে ভাবো, তাহলে দেখবে আসলে ওর পড়াশোনা করার বা ভালো রেজাল্ট করার তেমন কোনো প্রয়োজন নেই কিন্তু, তাই না?